সবাই ভালো আছো? আজকে আমরা পদার্থ বিজ্ঞানের ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পরীক্ষণের নাম, আমরা আজকে একটা পরীক্ষা করব, সেই পরীক্ষণের নাম হচ্ছে কি আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়। আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে গেলে কি কি লাগে? স্যার আমাদের দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে এবং উচ্চতা লাগবে। তাহলে আয়তন নির্ণয় করতে গেলে লাগে দৈর্ঘ্য আমরা এ ধরলাম, প্রস্থ বি আর উচ্চতা সি। এইটা একটি যন্ত্রের মাধ্যমে, এই যন্ত্রটার সাথে কি আমরা কেউ পরিচিত আছি? দেখো তো এই যন্ত্রটা ছিল কেউ? স্যার বইয়ে দেখছিলাম ভার্নিয়ার আচ্ছা, তোমাদের প্রথম অধ্যায়ে আছে তাই না? এই ইটার নাম কি, যন্ত্রটার নাম কি? স্যার ভার্নিয়ার ক্যালিপার, স্লাইড ক্যালিপার্স। এই যন্ত্রটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। আর এর উপরে যেটা আমি ডানে বামে সরাচ্ছি এটাকে কি বলে? ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল। আর এর যে নিচে যেটা আছে লম্বা করে দেখছো, এই লম্বাটাকে কি বলে? প্রধান এই লম্বাটাকে বলা হয়, এই লম্বাটাকে বলা হয় প্রধান স্কেল। যে প্রধান স্কেলটা তোমাদের কাছেও অনেকের কাছে আছে, শুধু এই ভার্নিয়ার স্কেলটা তোমাদের কাছে নাই। এখন প্রশ্ন হচ্ছে, বসো, তোমার এই ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হয়? ভার্নিয়ার স্কেল কি কোনো দরকার ছিল? শুধু প্রধান স্কেলটা পরিমাপ করলে হতো না? স্যার সূক্ষ্ম পরিমাপের, সূক্ষ্ম পরিমাপ। কতটা সূক্ষ্ম? স্যার সেটা মিলিমিটার, মিলিমিটার, অর্থাৎ মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করা যায়। কিন্তু আমাদের যে মূল স্কেল আছে এটা মিলিমিটার পর্যন্ত শুধু পরিমাপ করা যাচ্ছে, তাই না? কিন্তু এই ভার্নিয়ার স্কেল দ্বারা মিলিমিটারের ভগ্নাংশটাকেও আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে, তো এবার আমরা প্রথমে এই স্কেলটা দেখবো, দেখে এখান থেকে কি কি আছে আমি শুধু এখন সবাই বলে দিব, পরে তোমরা এইভাবে করার চেষ্টা করবা। ঠিক আছে, এই যে ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলের দাগগুলো অনেক ছোট, বুঝছো? এর জন্য আমরা করব কি, এই গ্লাসটা দিয়ে বড় করে দেখার চেষ্টা করব। এখানে 10 ঘর আছে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কত? 10 ঘর। আর মূল স্কেলে এখানে দেওয়া আছে, কোন স্কেল, এক একটা স্কেলে এক এক রকম থাকে, তো এটা দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে যদি স্কেলটা সেন্টিমিটারের হয়, এর একটা ঘরের দৈর্ঘ্য কত হবে? এক ঘরের দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার। এক ঘর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তাহলে ভার্নিয়ার ভাগ সংখ্যা কত পাইছি? 10। আর ইসেরটা কত পাইছি? মূল স্কেলের এক ঘর 1 সেন্টিমিটার। তাহলে এই মূল স্কেলে এটা আমরা করলাম, মূল স্কেলের এক ঘর দৈর্ঘ্য, মানে এর সূত্রটা হচ্ছে এস বাই এন। এস দ্বারা বোঝানো হয় মূল স্কেলের এক ঘর, আর এন দ্বারা বোঝানো হয় ভার্নিয়ার ভাগ সংখ্যা। তাহলে যদি আমরা এটাকে 1 সেন্টিমিটার এবং এর ভাগ সংখ্যা 10 দেই, তাহলে কত সেন্টিমিটার হয়? 0.1 সেন্টিমিটার। এখন এই একটা স্লাইড ক্যালিপার বা একটা যন্ত্রে ধ্রুবকটা একটাই থাকে। যখন নতুন যন্ত্র নিব তখন আবার ধ্রুবক চেঞ্জ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা নির্দিষ্ট করে বসাই দিতে পারি সব জায়গায় 0.1, 0.1, 0.1, 0.1, এটা আমরা লিখে দিতে পারি, কারণ এটা তো আর চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো এবার কোনো বস্তুকে আমরা কিভাবে নির্ণয় করব সেটা বুঝি। কিভাবে নির্ণয় করব? প্রথমে এইটা স্ক্রুটাকে খেয়াল করো, এই যে স্ক্রু আছে, এই স্ক্রুটাকে তুমি যদি উপরের দিকে দাও তাহলে হয়, ঢিলা হয়, আর নিচের দিকে দিলে একটু টাইট হয়। তো সেক্ষেত্রে এটাকে ঢিলা করে আস্তে আস্তে এটাকে বৃদ্ধি করে। এই দুটাকে কি বলে বলতে পারে কেউ? স্যার ভার্নিয়ার চোয়াল। চোয়াল, দুই চোয়ালের মধ্যবর্তী স্থানে আমরা প্রথমে কি নির্ণয় করব? দৈর্ঘ্য। এরকম ভাবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা নির্ণয় করে আয়তন নির্ণয় করব। তাহলে দুই চোয়ালের মাঝখানে এটাকে আমরা প্রবেশ করালাম। প্রথমে প্রবেশ করানোর পরে স্ক্রুটাকে একটু টাইট দিব যাতে এটা পড়ে না যায়। ঠিক আছে, যতদূর স্বাভাবিক দেওয়ার চেষ্টা করব, যাতে অতিরিক্ত চাপ দিলে পরে কিছুটা সামনে চলে যাবে, আবার লুজ করলে পড়ে যাবে, সেক্ষেত্রে একটু স্বাভাবিক দেওয়ার চেষ্টা করব। এবার দেখো, এই ভার্নিয়ার স্কেলের একটা শূন্য দাগ আছে, আবার মূল স্কেলের একটা শূন্য দাগ আছে না? ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা মূল স্কেলের শূন্য দাগ থেকে যত ঘর পর্যন্ত যাবে সেটা হচ্ছে মূল স্কেলের পার্ট। যেমন দেখো, আমরা দেখি এখানে কত আসছে, এই গ্লাসটাতে দেখার চেষ্টা করবো যাতে গুনতে সুবিধা হয়। 6, 7, 8, তাহলে 2.8 হয়েছে। এটা কি কি পাইলাম? এটা যেটা 2.8 কি পাইলাম? প্রধান স্কেলের পার্ট। তাহলে 2.8 হচ্ছে প্রধান স্কেলের পার্ট। ভার্নিয়ার সমাপতন কাকে বলে? ভার্নিয়ার সমাপতন হচ্ছে এই যে এই ভার্নিয়ার স্কেলের যে শূন্য দাগ, এই ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের
পরবর্তীতে মূল স্কেলের সাথে আর ভার্নিয়ার স্কেলের সাথে যে কোনো এক দাগ মিলে যায় উপরের থেকে নিচে, এবং একাধিক দাগও মিলতে পারে। তবে খেয়াল করবে শূন্য দাগের কাছাকাছি যেটা আছে সেইটাই সাধারণত এটাকে ধরে নিতে হবে। তাহলে দেখি আমরা এর শূন্য দাগের পরবর্তীতে কোন দাগের সাথে এটা মিলে যায়। এখানে এক দাগের সাথে মিলে আর হচ্ছে 2.1 সাথে মিলে, তাহলে আমরা কোন ঘরটাকে নিব? এক। কারণ যেটা শূন্যর কাছাকাছি প্রথম যেটা সেটা নিতে হয়, তাহলে 1 পাইলাম। ভার্নিয়ার সমাপতন তাহলে কি দাঁড়ালো? 1। এইটাকে আমরা যদি এবার ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখো, এইখানে এল সমান সমান এই সূত্র দিয়ে বসাই দিব। এম হচ্ছে কি? মূল স্কেলের পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন, ভিসি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এল সমান সমান মূল স্কেলের পার্ট 2.8 প্লাস ভি হচ্ছে 1 গুণ ভিসি 0.1। তাহলে কত দাঁড়ালো এটা দেখো তো, ক্যালকুলেশন করি আমরা। হ্যাঁ, 2.8 আর হচ্ছে 1 গুণ 0.8, তাহলে 2.8 যোগ 0.1, তাহলে 2.9 হয়, তাই না? 2.9, এটা আমরা মুখে মুখে করতে পারি। এটা গুণ করলে 0.1 হয়, আর এটা মিলে হয় 2.9 সেন্টিমিটার। এভাবে আমরা পর্যবেক্ষণ 3টা পর্যন্ত করলে হয়, 4টা করলে হয়, 1-এর অধিক তুমি করলেই হবে, 4টা 5টা 6টা করলেও সমস্যা নেই। আমরা 1-এর অধিক করি কেন? একটা করলেই তো পারতাম। হ্যাঁ, এই যে 1-এর অধিক করি কেন সেটা বলতে পারবা? যে আমরা তো একটা পার্ট নিয়ে উত্তর হয়ে গেছে, তাহলে আমরা 3-4টা করবো। স্যার মান পরিবর্তনশীল, কারণ আমি যে এই স্ক্রুটাকে টাইট দিছি বা স্ক্রুটাকে দিয়ে দিছি, এইটা একটু সামনের দিকে চলেও যেতে পারে অথবা পিছনের দিকে যেতে পারে। এটা অনেকটা আমাদের আন্দাজের উপর নির্ভর করে। আমরা যদি গড় করি তাহলে আমাদের আসল ফলাফলটা পাওয়া যায়, এই জন্য আমরা 3-4 বার করে করি। তো যাই হোক, এখন 2 নম্বর 3 নম্বর বলতে পারবা? কেউ কি করতে পারবা? আসো, তোমরা আসো, আসো, চেষ্টা করো, আমি আসি, শেখাই দেবো। আরো আসো, তোমরা আসো, আরো 2জন আসো, এখানে দাঁড়াও। হ্যাঁ, চেষ্টা করে এটাতে করো, খুলে আবার নতুন করে করবা, ঠিক আছে? নতুন করে করবা আবার। হ্যাঁ, এটা না, এটা দাও, এটা থাক। তোর সবাই দেখো, একটাতে করো, একটাতে করো সবাই। আচ্ছা, প্রথমত আমাদের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ আর মূল স্কেলের শূন্য দাগ মিলে গেছে, অর্থাৎ আমাদের কোনো যান্ত্রিক ত্রুটি নাই। তো আমরা এখানে ভার্নিয়ার স্কেলের যে স্ক্রুটা সেটা ঢিল করে নিব। এরপরে আমরা যে রাবারটা অর্থাৎ আমাদের যে ইরেজারটা সেটা আমরা মূল স্কেলে স্থাপন করব চোয়ালের মাঝখানে। সবাই খেয়াল করো, দাও তো, তোমরা এরপরে আসবা 2 চোয়ালের মধ্যবর্তী স্থান স্বাভাবিকভাবে স্থাপন করে স্ক্রুটা আমরা টাইট দেব। এরপর আমরা পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণ করে আমরা প্রথমে হচ্ছে প্রধান স্কেল পার্ট নির্ণয় করব। তো ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের 2.5, 6, 7, 2.7 দাগের সাথে মিলে যায়। তাহলে তুমি লেখো 2.7, 2.7, 2.7 লিখো একজন। তারপর এবার ভার্নিয়ার সমপতন। আমাদের ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা প্রধান স্কেলের কোথায় মিলছে? 4-এ সম্পূর্ণভাবে মিলছে না, 4-এ 5-এ 4-এ আমাদের হচ্ছে সম্পূর্ণভাবে ভার্নিয়ার সমপতন। কি বলে? ভার্নিয়ার সমপতন। লেখো, ভার্নিয়ার সমপতনটা লেখো। তাহলে আমাদের ক্যালকুলেশনটা হবে হচ্ছে, এখন মানটা বসাই দাও, 2.7 যোগ 5 ইন্টু 0.1, 3.2। 3.2। আমরা কি এটা বুঝতে পারছি সবাই? এবার মেয়েরা আসো, স্লাইড ক্লিপারসে স্লাইড ক্লিপারসে যেহেতু দৈর্ঘ্যটা পরিমাপ করা হয়ে গেছে, তাহলে সেখানে দৈর্ঘ্যটা পরিমাপ না, দৈর্ঘ্যটাই আরেকটা পার্ট নেব, বাবা আরেকটাই পার্ট নেব। হ্যাঁ, আচ্ছা, দৈর্ঘ্য বরাবরই আরেকটা নেব, ঠিক আছে? দরকার এটা হচ্ছে এই গ্লাসটাতে দেখো, গ্লাস দিয়ে দেখো, কত বলো? মূল স্কেলের পার্ট কত হয়েছে? মূল স্কেলের পার্ট 4, কারণ 4, তাহলে 4 লেখো।
দেখি মূল স্কেলের পার্ট 4 হয় কিনা আমি একটু দেখি বাবা। 4 না বাবা, এই যে 2 এর পরে দেখছো 2 থেকে, এই যে 2 থেকে গণনা 2 এরপরে কত 5 হয়েছে 2.5 6 7 এই 0 দাগে থেকে, তাহলে 2.7 2.7 নাও করো। এই গ্লাস দিয়ে দেখো দেখতে সুবিধা হবে। 2.7, হ্যাঁ। এরপরে ভার্নের পার্ট দেখো কোন ঘরের সাথে মিলে গেছে। ভার্নের পার্ট 3 এর সাথে তো 4 মিলে, 3 এর সাথে একবারই মিলে গেছে। হ্যাঁ 3 এর সাথে, শোনার পর 3 এর আচ্ছা তো সাথে 3 এর 3 দাও 3। ওকে, এবার ক্যালকুলেশন করো সময়, ক্যালকুলেশন করে দেখো কত আসে, আগে মানটা বসাই দাও। হ্যাঁ 2.7 যোগ 3, হ্যাঁ গুণ, হ্যাঁ দেখো এখন কত হয় তাহলে 2.7 3 এর টোটালে করলে কত আসে দেখো, টোটালি 3 এর 3 সেন্টিমিটার। আচ্ছা 3 সেন্টিমিটার পাইছি তিনটা। আর কে করতে চাইছিল, আসো বাবা আসো, তোমরা আসো একটা করবা। আচ্ছা 3টে পার্ট নিলেও চলবে, ঠিক আছে, তিনটা পার্ট নিলেও চলবে। তাহলে আমরা 3টে পার্ট নিয়ে এরপরে কি করব, গড় নির্ণয় করবো, তাই না? তাহলে গড় নির্ণয় করার জন্য কি করতে হয়, গড়ের নিয়ম কি? আমরা 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করে দিই। হ্যাঁ যোগ করে 3 দিয়ে ভাগ, 3টে যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে এখানে আসতেছে 2.9 যোগ 3.2 যোগ 3 ভাগ 3। তাহলে এবার কত আসে দেখো তো, এটা ক্যালকুলেশন 2.9 প্লাস 3.2 প্লাস 3 9.1 ভাগ 3, তার মান দাঁড়ালো 3.03 সেন্টিমিটার। এটা কি পাইলাম, দৈর্ঘ্য। একইভাবে এই বস্তুটার প্রস্থ নির্ণয় করব আমরা এইভাবে, শুধু এটাকে ঘুরাই দিব, পার্ট সব আগের মতোই। প্রস্থ এটা এই যে মনে করো যে প্রস্থ, এই প্রস্থটাকে এবার আবার এর পার্টগুলো আমরা সেই একইভাবে 3টে পার্ট নিয়ে এর গড় করব। ঠিক উচ্চতাও এভাবে নিয়ে আবার তারও 3টা পার্ট নিয়ে গড় করব। এরপরে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে এর ফলাফল পাওয়া যাবে। আচ্ছা এবার একজন কি এটা বলতে পারবা কিভাবে করলা? জি স্যার। আচ্ছা একটু ব্যাখ্যা করে আসো সবাই শুনো কিভাবে করছি। প্রথমত আমরা আমাদের ভার্নিয়ার যে স্কেলটা, আমরা সেই ভার্নিয়ার স্কেলটা নিব এবং আমরা লক্ষ্য করব যে প্রধান স্কেলের শূন্য দাগের সাথে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মিলে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা। আমাদের এই স্কেলে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। এবার আমরা যে বস্তুটার পার্ট নির্ণয় করব সেই বস্তুটাকে আমরা ভার্নিয়ার স্কেলের যে চোয়ালটা সেই চোয়ালে স্থাপন করব। বুধবারে অন্য ক্লাসে করব। চোয়ালে স্থাপন করার পর আমরা এখানে দেখব যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে মূল স্কেলের কোন দাগের মিল রয়েছে। তো আমরা বারবার পরীক্ষা করেছি এবং আমাদের 2.8 2.7 2.7 এরকম এসেছে, অর্থাৎ আমাদের প্রধান স্কেল পার্ট হচ্ছে 2.7 এবং 2.8। এবার আমরা ভার্নিয়ার সমপাতন নির্ণয় করব, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে দাগ সংখ্যা প্রধান স্কেলের যে দাগ সংখ্যার সাথে মিলে যায় সেটাই হবে হচ্ছে আমাদের ভার্নিয়ার সমপাতন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কখনো 1 এর সাথে মিলেছে, কখনো 5 এর সাথে মিলেছে, কখনো 3 এর সাথে মিলেছে, যার কারণে আমাদের ভার্নিয়ার সমপাতন 1 5 3। এবার আমরা এই যে মানগুলো পেয়েছি সেই মানগুলোর সাহায্যে আমরা ভার্নিয়ার পার্ট নির্ণয় করেছি এবং সেই পার্ট থেকে যে আমরা যে 3টা পার্ট পেয়েছি সেই পার্ট থেকে আমরা গড় পার্ট নির্ণয় করেছি, যার মাধ্যমে আমরা দৈর্ঘ্য নির্ণয় করেছি। ঠিক একইভাবে প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে আমরা এই আয়তাকার ঘনবস্তুটার আয়তন নির্ণয় করেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। সবাইকে এখন এটা বুঝতে পারছি?